নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের ক্লাস নাম্বার 2, যেখানে আমরা আজকে বেসিক পুরোটাই কমপ্লিট করব, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্টের জন্য ইম্পর্ট্যান্ট আছে। অ্যান্ড সাথে আমরা এরপর যেটা শুরু করব সেটা হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন শুরু করব আজকে। ঠিক আছে? আর আমি 20টা কোশ্চেনের মতো তোমাদের প্র্যাকটিস করার জন্য প্রোভাইড করেছি এই পিডিএফে। প্রথমত কালকে আমি অর্ধেক তোমাদের করিয়েছিলাম, আই থিঙ্ক তোমরা দেখেছো। অর্ধেক আমি হাফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করিয়েছিলাম, এখন আমি আজকে ফুলটা করব। তো তোমাদের একজন আমাকে মেসেজ করেছিল যে ইংলিশের টপিকগুলো কি কি তোমাদের করতে হবে। তো আমি আজকে প্রথমে টপিকগুলো বলে দিচ্ছি। প্রথমে তোমাকে যেটা ইম্পর্টেন্ট দিতে হবে, ভোকাব, দেন ইডিয়মস। ঠিক আছে? ইডিয়মস তোমাদের ইম্পর্টেন্ট দিতে হবে, বুঝে গেছো তোমরা? তারপরে যেটা ইম্পর্টেন্ট দিতে হবে সেটা হচ্ছে তোমাদের আর্টিকেল, প্রেপোজিশন। ঠিক আছে? তারপর হচ্ছে নাউন, এগুলো পার্ট অফ স্পিচের পার্ট। 6 নম্বর হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট, অ্যান্ড 7 নম্বর হচ্ছে টেন্স। তারপরে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস আর একটা হচ্ছে ন্যারেশন। এই তিনটা চারটা ছোট টপিক দিতে পারে। এগুলো হচ্ছে যদি তুমি পারো, তোমার যদি ইংলিশ ভালো থাকে তাহলেই করো, না হলে করতে হবে না। এগুলোকে মাস্টার করে যাও। এই যে টপিকগুলো দেওয়া আছে প্রথমে 7-8টা টপিক, এগুলোকে অনেক মাস্টার করে যাও, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করে যাও, এরস করে যাও। তারপরে আর কি করতে হবে, ইংলিশে রিডিং কম্প্রিহেনশন, PQRS এর যে ফরম্যাটে অ্যারেঞ্জমেন্ট আছে ওটা, অ্যান্ড ফিলার্স মানে ব্ল্যাঙ্ক পয়েন্ট, যেটা ক্লোজ টেস্টও বলতে পারো, ক্লোজ টেস্টও আসতে পারে তোমাদের এক্সামে। এখন আমরা প্রথমে কালকে আমরা কতটুকু ডিসকাশন করছিলাম তোমার মনে আছে কিনা জানি না, আমার মনে আছে এ নাম্বার অফ সাথে প্লুরাল ভার্ব ইউজ হয়, দা নাম্বার অফ এর সাথে আই থিঙ্ক সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। এটা আমরা এতটুকু করেছি। এখন আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট 7 নম্বর, রুল নাম্বার 7 কি বলেছে। রুল নাম্বার 7 বলেছে যে নিউজ একটা ওয়ার্ড, তারপর হচ্ছে পলিটিক্স একটা ওয়ার্ড, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে, একটা ওয়ার্ড, তারপর হচ্ছে ফিজিক্স। এই যে চারটা ওয়ার্ড আছে, চারটার সাথে মনে রাখবে লাস্টে এস থাকার সত্ত্বেও এই ওয়ার্ডগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ঠিক আছে? এগুলো এস আর ইয়েস, নাউনের সাথে যে এস আর যদি ইয়েস থাকে তাহলে এগুলো আমরা প্লুরাল ভার্ব নিই। কিন্তু এই যে কোশ্চেনে এই যে চারটা ওয়ার্ড আছে আমি দিয়েছি যেগুলো এক্সামেতে আসে, এগুলোর সাথে মনে রাখবে কি নেই সবসময়, সিঙ্গুলার ভার্ব নেই। অ্যাজ এ এক্সাম্পল আমরা লিখতে পারি ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট। ঠিক আছে? ডিফিকাল্ট। ঠিক আছে? তারপরে দ্য নিউজ ইজ শকিং, দ্য নিউজ ইজ শকিং। বুঝেছো? এই দুইটা আমরা বলতে পারি। ঠিক আছে? তারপর একটা কোশ্চেন আমাদের ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। বুঝেছো তোমরা? এই যে তিনটা ওয়ার্ড দিয়েছে, এই চারটা ওয়ার্ড থেকে তোমাদের এক্সামে একটা আসার পসিবিলিটি আছে, তোমরা দেখে নিও। অ্যান্ড আমি যখন প্র্যাকটিস কোশ্চেন করাবো তখনও তুমি দেখবে। এরপরে কিছু ওয়ার্ড আছে দেখতে সিঙ্গুলার ওয়ার্ড, দেখতে নাউন যেটা আছে এটা সিঙ্গুলারের মতো লাগবে। সাপোজ ধরো পুলিশ, তারপরে হচ্ছে পিপল, এগুলো নাউনও করিয়েছি আমি তোমার, ক্যাটেল। ঠিক আছে? এগুলো দেখতে কিসের মতো, এগুলো দেখতে সিঙ্গুলার মতো, বাট অ্যাকচুয়ালি এগুলো যে নাউনগুলো হচ্ছে সিঙ্গুলার নয়, এগুলো প্লুরাল হয়। আর একটা হচ্ছে চিলড্রেন, এগুলো অ্যাকচুয়ালি প্লুরাল হয়, আর এগুলো প্লুরাল ভার্ব নেবে। ঠিক আছে? প্লুরাল ভার্ব নেবে। তো এখন আমি তোমাদের এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো চারটা এখানে লিখিয়ে দিয়েছি, ওখানে লিখিয়ে দিয়েছি, এগুলো নোট করে রেখো। এরপরে যেটা
নেক্সট রুল নাম্বার 8 যেটা বলেছে এখানে, রুল নাম্বার 8 কি বলছে, সাবজেক্ট ভার এগ্রিমেন্টের কালেকটিভ যে নাউনে বলেছিলাম, সাপোজ ধরো 4-5 জনের টিম একটা, কমিটি 10-12 জনের কমিটি একটা, তো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যেটা আছে সেটা ইউজুয়ালি মানে সাধারণত কিনে সিঙ্গুলার ভার্ব নিয়ে যায়, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব নিয়ে বলেছো। সাপোজ ধরো এজ এক্সাম্পল আমরা লিখতে পারি দ্য টিম ইজ উইনিং, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বারে আমরা লিখতে পারি দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড, ঠিক আছে, বুঝেছো তোমরা, এটা আমরা লিখতে পারি। এরপরে রুল নাম্বার আমাদের নেক্সট রুল যেটা, রুল নাম্বার আই থিঙ্ক এটা 10 হয়ে গেছে, 9 হয়ে গেছে, যে তারপর হচ্ছে রুল নাম্বার 9। রুল নাম্বার হচ্ছে ডিস্টেন্স, টাইম, মানি, এই যে 3টা ওয়ার্ড আছে এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবসময় মনে রাখবে সিঙ্গুলার ভার্ব নেবে। সাপোজ ধরো 10 কিলোমিটার্স, কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স, তো এটা কি ডিস্টেন্স 10 কিলোমিটার্সটা এটা ইজ নিয়েছে। ডিউরেশন বা টাইম বললে বা টাইম বললে 5 ইয়ার্স ইজ এ লং টাইম, বুঝছো তোমরা, তাহলে এটা মনে রাখবে কি ফর্মুলাটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ডিস্টেন্স, টাইম আর মানি, এই 3টা ওয়ার্ড যদি 3টা জিনিস যদি থাকে, ডিস্টেন্স মানে কিলোমিটার মিটার এগুলো বোঝায়, মানি সাপোজ মানির এক্সাম্পল 10,000 রুপিস ড্যাশ এনাফ, মানির একটা হচ্ছে 10,000 রুপিস ড্যাশ এনাফ, ঠিক আছে, এটা বলতে পারি ইজ এনাফ, ঠিক আছে, মানির একটা এক্সাম্পল আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা আজকের আরো একটা রুলস, যেটা হচ্ছে রুল নাম্বার 10। একটা ওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে নান, নান সিঙ্গুলারও নিতে পারবে আর হচ্ছে প্লুরালও নিতে পারবে, ঠিক আছে। এখন এটা কার উপরে ডিপেন্ড করবে, তো এটা যেটা নিয়ারেস্ট সাবজেক্টের উপর নির্ভর, নান অফ মানি ইজ লস্ট, নান অফ দ্য স্টুডেন্টস আর রেডি, ঠিক আছে, এমন করে। তো এটা মনে রাখবে নান সিঙ্গুলার এবং প্লুরাল নিতে হবে, এটা নাউনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, বুঝে গেছো তোমরা। আই থিঙ্ক এখানে 10টা যে রুলস আমি লিখেছি ইম্পর্টেন্ট, ওই রুলসগুলোর বাইরে কোনো কিছু আসার পসিবিলিটি নেই। এখন আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন করব, ঠিক আছে। প্র্যাকটিস কোশ্চেনের প্রথম যে কোশ্চেনটা সেটা কি দিয়েছে দেখে নাও, নাইদার ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখন আমি রুলসটাও ডিসকাশন করবো সাথে সাথে, নো প্রবলেম, একবার আমি করে দিয়েছি, এই নয় যে আমি তোমাদের আর করবো না। ইচ ফর্মুলা ছিল হচ্ছে, রুলস ছিল হচ্ছে ইচ, এভরি, এভরি ওয়ান, এভরিবডি, এই 4টা ওয়ার্ডের সাথে সবসময় কি নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। এটা আমি তোমাদের রুলস নাম্বার 1ই করিয়েছিলাম। এখন দেখো এটা, এটা প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, সিঙ্গুলার কি এসেছে, ইজ বাকি রয়েছে, তাহলে ইচ অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ঠিক আছে, বুঝে গেছো। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 দেখো, নাইদার অর নর, ঠিক আছে, আইদার অর নাইদার নরের যে ফর্মুলাটা প্রথমে আমি লিখাচ্ছি, আইদার অর নাইদার নর, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো এই অর আর নরের কাছে যে
সাবজেক্টটা নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করে। নিয়ারেস্ট মিন দেখো নাইদার রাম অর নর হিজ ফ্রেন্ড, নিয়ারেস্ট কি আছে, নিয়ারেস্ট যে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস কা কি প্লুরাল হয়, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, প্লুরাল কি আছে আর আছে, তাহলে এখানে আনসার কি হবে আর হবে। ঠিক আছে, মনে রাখবে নাইদার নর আইদার অর যে নিয়ারেস্ট, যে নিয়ারেস্ট যে তোমার নাউনটা আছে ওটার ওই যে নাউনের অ্যাকর্ডিং তোমাদের বার পাশে। ঠিক আছে, বুঝে গেছো তোমরা কোশ্চেন নাম্বার 2। এখন কোশ্চেন নাম্বার, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস নট গুড, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ড্যাশ নট গুড। এখন কোয়ালিটি বুঝিয়েছে, কোনো কিছু যদি কোয়ালিটি বুঝে কি হবে, কোয়ালিটি অফ দ্য অ্যাপেল, এখানে সাবজেক্ট কি দ্য কোয়ালিটি, এটা হচ্ছে অপের পরে যেটা আসে এটা হচ্ছে অবজেক্টিভ কেস। দ্য কোয়ালিটি এটা অপের পরে যেটা আছে প্রেপোজিশনের পরে মনে রাখবে সবসময় অবজেক্টিভ কেস আসে, প্রেপোজিশনের পর অবজেক্টিভ কেস আছে, তো এটা ইন ডেপথ লাগবে না তোমাদের, বাস এটা মনে রাখো যে মেইন হচ্ছে দ্য কোয়ালিটি নট গুড, কি গুড নয় ভালো কি নয় কোয়ালিটি। ঠিক আছে, তো কোয়ালিটি বাড়ানো হয়, কোয়ালিটিটা কি সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটাও প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে ইজ, তাহলে এখানে কি আসবে ইজ আসবে হচ্ছে তোমাদের। ঠিক আছে, বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানেও তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, নেক্সট আমাদের যে কোশ্চেনটা তোমাদের আমরা নিচ্ছি সেটা দেখে নাও। এ নাম্বার অফ স্টুডেন্টস এন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস, রুল নাম্বার আমি করিয়েছিলাম এটাকে, এ নাম্বার অফ স্টুডেন্ট, আমার শরীর অনেকটা খারাপ ফিল হচ্ছে বুঝেছো, দ্য নাম্বার অফ স্টুডেন্ট, মনে রাখবে এই নাম্বারের সময় প্লুরাল ভার্ব আসে, দা নাম্বারের সময় সিঙ্গুলার ভার্ব আসে, যে বেশি বড় দেখে ও সিঙ্গেল, ঠিক আছে, আর যে ছোট দেখছে ও মিঙ্গেল। সাপোজ ধরো তোমার এক্সাম্পল দিচ্ছি, তুমি এখন অনেকে আছে এখানে 20-25 বছর হয়ে গেছে, 25 থেকে 26 বছরও বয়স হয়ে গেছে অনেকের, ওরা সিঙ্গেল, বাট 18, 16, 17 বছরের ছেলে মেয়ে মিঙ্গেল। ঠিক আছে, সেম কনসেপ্ট মনে রাখবো, এ নাম্বার অফ স্টুডেন্টের ক্ষেত্রে প্লুরাল আসবে, দ্য নাম্বার অফ স্টুডেন্টের ক্ষেত্রে আসবে হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এ নাম্বার সবতে কি আসবে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। হয়ে গেছে তোমাদের এটা। নেক্সট দ্য নাম্বার অফ স্টুডেন্টস এর ক্ষেত্রে কি আসবে, আমি বলে দিচ্ছি সিঙ্গুলার আসবে, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে এটা। বুঝেছো তোমরা? আই থিঙ্ক এতটুকু অবধি কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্ট, এখানের ক্ষেত্রে আমি বলেছি আইদার অর এর ক্ষেত্রে তোমাকে হ্যাঁ নাইদার নর, নর ক্ষেত্রে নিয়ারের যে সাবজেক্টটা এটা ডিপেন্ড করে, এটা হচ্ছে কি প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল অ্যান্সার। বুঝেছো তুমি? নেক্সট কোশ্চেন দেখো, ব্রেড এন্ড বাটার মাই ফেভারিট ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেড এন্ড বাটার তো দুইটা জিনিস দিয়েছে, কিন্তু একটা জিনিস ব্রেড এন্ড বাটার যখন আমরা ব্রেকফাস্টে খাই মনে রাখবো এটা সবসময় সিঙ্গুলার হয়, একসাথে খাই। ঠিক আছে, তো এটাতে ইজ আসবে, এটা একটা অপশনের থ্রুতে যাওয়ার পসিবিলিটি ছিল, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল ছিল, এটা সিঙ্গুলার, তার মানে এখানে সিঙ্গুলারই আসবে, এমনভাবেও তুমি আনসারটা করতে পারতে। ঠিক আছে, আজকের ক্লাসটা বেশিক্ষণ হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি 20 থেকে 22 মিনিটের ক্লাস হবে। এক্সট্রিমলি সরি, আমার শরীর অনেকটা খারাপ লাগছে তোমার। ঠিক আছে, তো আমি যতটুকু পারি ট্রাই করছি করানোর জন্য, এরপরে পসিবল না। তা নিউজটা কি, নিউজটা হচ্ছে তোমাকে আমি বলেছিলাম নিউজ দেখতে প্লুরাল, বাট এটা একটা সিঙ্গুলার ভার্ব নেবে, এটা একটা সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব নেবে, এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার ও আর হ্যাভ এগুলো হচ্ছে প্লুরাল। ঠিক আছে, বুঝেছো তুমি? নেক্সট ক্লাস, ওয়ান অফ দ্য বয়েজ, আমি তোমাদের এই ফর্মুলাটা করিয়েছি, ওয়ান অফ এর সাথে যদি ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন থাকে তাহলে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দেখো ওয়ান অফ দ্য বয়েজ, বয়েজ প্লুরাল নাউন, ওয়ান অফ দ্য বয়েজ প্লুরাল নাউন্স, তো এখানে কি আসবে
সিঙ্গুলার নাউন কি, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে ইজ, সিঙ্গুলার আসবে, ঠিক আছে। দ্য পুলিশ, পুলিশটা আমি তোমাদের লিখেছি, পুলিশটা হচ্ছে প্লুরাল, তাহলে ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, আর নাইদার অফ দ্য, নাইদার অফ দ্য আনসার কারেক্ট, নাইদার অফ, নাইদার নর থাকলে আমি বলেছি যে তোমাদের কি আসবে, নাইদার, ঠিক আছে, নাইদার যেটা থাকতো সেটাতে প্লুরাল আসতো, বাট সিঙ্গুলার আসবে এটাতে, ঠিক আছে। কেন সিঙ্গুলার আছে, বিকজ নাইদার নরের সাথে নিয়ারেস্ট, নাইদারের সাথে মানে একজনকেও বোঝাচ্ছে না, কেউই না, তার মানে সিঙ্গুলার কনসেপ্ট দিচ্ছে তাই, ঠিক আছে। দেখো, দ্য কমিটি ডিভাইড দেয়ার ওপিনিয়ন, কমিটি, কমিটি যেটা আছে এটা কি নাউন, আমি তোমাদের একটা পড়িয়েছিলাম আজকে রুল, কালেকটিভ নাউনের রুল। যদি কাউল্ড, কমিটি, জুরি, ঠিক আছে, তো টিম, এগুলো যদি আছে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের সাথে সব সময় সিঙ্গুলার বার পাশে। দ্য কমিটি ইজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, ঠিক আছে। সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, এটা আমি ভুল বলছি তোমার। যদি ওপিনিয়নটা কমিটিকে একসাথে বোঝায়, এখানে ডিভাইড করা হয়েছে কমিটির যে ওপিনিয়নটা আছে, এখানে এটা প্লুরাল আসবে, কারণ এটা প্লুরাল এই জন্য আসবে, ঠিক আছে। কমিটি যদি একটা কনক্লুশনে আসে তাহলে এটা সিঙ্গুলার হবে, আর যদি ডিভাইড, জুরি যদি ডিভাইড হয়ে যায়, কমিটি যদি ডিভাইড হয়ে যায় তাহলে আর আসবে, ঠিক আছে। দ্য ফিজিক্স, ফিজিক্সটা কি দেখতে কিন্তু প্লুরাল, বাট অ্যাকচুয়ালি এটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার হবে তাই এটা সিঙ্গুলার ভার্ব নেবে, ঠিক আছে। দ্য 10 কিলোমিটার এ লং ডিস্টেন্স টু ওয়াক, আমি একটা ফর্মুলা লিখেছি, ডিস্টেন্স, টাইম, মানি, টাইম, মানি, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব আসে, ইজ হচ্ছে এখানে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার ড্যাশ প্রেজেন্ট, এভরির সাথে কি আসবে আমি বলেছিলাম তোমাকে, ইজ আসবে, ঠিক আছে। আইদার অর, আইদার ইউ অর হি, হি কি সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার আসবে। দ্য ক্যাটেল, এটা প্লুরাল ওয়ার্ড, প্লুরাল এখানে কি আছে, এখানে আর আছে হচ্ছে প্লুরাল, শেষ। মেনি স্টুডেন্ট, মেনি এর সাথে কি আসবে, মেনি এ স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্টের সাথে মনে রাখবে সেটা সিঙ্গুলার, মেনি স্টুডেন্ট হ্যাজ ফেল দ্য এক্সাম। ফার্নিচার, এটা কি ফার্নিচার, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার আসবে, ঠিক আছে। অল, নট অনলি দ্য স্টুডেন্ট বাট অলসো টিচার, নট অনলি, এই ফর্মুলাটা আমি করে নিই, নট অনলি বাট অলসো, ঠিক আছে। তো নট অনলি বাট অলসোতে কি হয়, নট অনলি বাট অলসো দুটা, তো এগুলো, এগুলোর সাথে যে সাবজেক্টটা আসবে এটা ডিপেন্ড করবে হচ্ছে নিয়ার বাই, যে নট অনলি বাট অলসো যেটা, এটা ডিপেন্ড করবে হচ্ছে, ঠিক আছে, নিয়ার বাই, নিয়ার বাই এখানে টিচার আছে, টিচারটা সিঙ্গুলার, সিঙ্গুলার, ঠিক আছে। নেক্সট দেখো, ম্যাথমেটিক্স, এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, সিঙ্গুলার আসবে। তো দ্য জুরি ডিভাইড ইন দেয়ার ওন ওপিনিয়ন, জুরি আর হবে, আর কেন হবে, এখানে জুরি একটা কালেকটিভ নাউন, বাট এদের যে ওপিনিয়নটা দিচ্ছে ডিভাইডেড, ডিভিশন, একজনে একটা জুরি একটা ওপিনিয়ন দিচ্ছে, তাই এটা আর হবে, ঠিক আছে। তো নেক্সট যেটা, এখানে আমি তোমাদের প্র্যাকটিস কোশ্চেন দিয়েছি, ওগুলো তোমরা করে নিও। আর আজকের জন্য সরি, আমি ভালোভাবে ক্লাসটা করাতে পারিনি, কারণ আমার হেলথ অনেকটা খারাপ লাগছে, অনেকটা। তারপর আমি দুইটা ক্লাস, তোমাদের ইংলিশের পর ম্যাথের ক্লাসটা আগে আমি রেকর্ড করে নিয়েছিলাম, এই জন্য আমি ম্যাথটা করাচ্ছি, ইংলিশটাতে একটু কম ক্লাস হবে। তো এটা তোমরা প্র্যাকটিস করে নিও, আর নেক্সট ক্লাসে আমরা টেন্স থেকে শুরু করার ট্রাই করবো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো সবাই, প্রিপারেশন করো, ভালোভাবে প্রিপারেশন করলেই তোমরা এক্সামে সাকসেসফুল হবে। এখন থেকে যদি সিরিয়াস না হয়, অনেক সময় আছে বললে, যদি প্রিপারেশন করো, আই থিঙ্ক তোমাদের অনেকটা লস হয়ে যাবে, তুমি বুঝবেও না পরে কতটা লস হবে। এখন থেকে যদি না করাও, না করো ওগুলোকে, ভালো হবে না। ভালোভাবে প্রিপারেশন করো, আমি যেগুলো করাচ্ছি এগুলো যদি তুমি সাথে সাথে করে যাও, আই থিঙ্ক তোমার সিলেকশন 80% তো কনফার্ম। আর যে পার্সেন্টেজটা বাকি থাকবে ওটা তোমার নিজের উপরে, নিজের কনফিডেন্স, নিজে এক্সামে কেমন এক্সাম দিয়ে এসেছো ওটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা দেখেছো তাহলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত।